যদি এখানে 1500 বা 2000ও হয়ে থাকে, তুমি কিন্তু এখানে আরামসে কিন্তু যাদবপুরে কিন্তু পড়তে পারবে। যদি তোমার এখানে যারা এই মুহূর্তে জিলেট 2025 এর এক্সামিনেশনটা দিয়েছো, তোমাদের মধ্যে একটা কোয়েরি আছে যে দাদা হচ্ছে আমার এত র‍্যাংক হয়েছে, আমি কি কলেজ পাবো? তো আজকে এই জন্যই একটা ভিডিও বানাচ্ছি, যেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের র‍্যাংক ভার্সেস কলেজের। মানে কত র‍্যাংকে হলে তুমি কোন কলেজের কোন ডিপার্টমেন্টটা পাবে, এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো, তাহলে আরামসে তোমরা কিন্তু বুঝতে কিন্তু পেরে যাবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ১ম এ আমরা দেখব যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে? ১ম এ আমরা কি দেখব? যাদবপুর ইউনিভার্সিটি সবাইকার ফেভারিট। তো দেখো এখানে তোমাদের কিছু জিনিস আগে আমি জানিয়ে দিই। দেখো তোমাদের এখানে কিন্তু ২ টো রাউন্ড হবে। ঠিক আছে? একটা হবে রাউন্ড 1 আর একটা হবে রাউন্ড 2। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ২ টো রাউন্ড কিন্তু এখানে তোমাদের হবে। রাউন্ড 1 এ তোমাদের যদি সিট ফাঁকা থাকে রাউন্ড 2 হবে। রাউন্ড 2 তে যদি সিট ফাঁকা থাকে তোমাদের কিন্তু মপ আপ রাউন্ড বলে একটা রাউন্ড কিন্তু হয়। ঠিক আছে? জেনারেলি রাউন্ড 1, রাউন্ড 2 দুটোই হয়। মপ আপটা হচ্ছে অনেক কলেজে হয়, অনেক কলেজে হয় না। ঠিক আছে? তো ১ম এই আসছি আমরা যাদবপুর ইউনিভার্সিটি রাউন্ড 1 এ দেখব। ঠিক আছে? তো ১ম এই আমরা রাউন্ড 1 এ যেটা দেখব সেটা দেখব আমাদের ইনফরমেশন টেকনোলজি বা আইটি। কি দেখব? ইনফরমেশন টেকনোলজি বা আইটির হচ্ছে কতটা কাট অফ গেছিল আগের বারে। ঠিক আছে? তো দেখো জেনারেলদের জন্য এখানে ইনফরমেশন টেকনোলজির কাট অফ দেখতেই পাচ্ছ। এখানে ইনফরমেশন টেকনোলজি আমাদের আছে কত গেছিল? ১১ তে আমাদের স্টার্টিং হয়েছিল, গেছিল হচ্ছে ২৯ পর্যন্ত। মানে মোটামুটি তোমার যদি র‍্যাংক এখানে ৫০ এর মধ্যে থাকে, তোমার কিন্তু আইটি পাওয়ার কিন্তু চান্স কিন্তু এখানে আছে যাদবপুর ইউনিভার্সিটিতে। কারণ সেকেন্ড রাউন্ডেও তোমাদের যেতে পারে, তাই না? দেন এখানে যারা হচ্ছে ইডাব্লিউএস আছো, তোমাদের কিন্তু গেছিল ৫৫৮। মানে বুঝতে পারছো? কারো যদি ইডাব্লিউএস থেকে থাকে সে কিন্তু প্রায় ৬০০ র‍্যাংকও তুমি যদি জেনারেলে করে থাকো, তুমি কিন্তু এখানে আরামসে কিন্তু তুমি এখানে আইটি নিয়ে নিতে পারো যাদবপুর ইউনিভার্সিটিতে। তোমার যদি এখানে ওবিসি বি থাকে, তাহলে অবশ্যই তোমার যদি 60-70 তোমার যদি এখানে স্কোর আসে, তোমার কিন্তু আরামসে আইটি তুমি পেয়ে যাবে যাদবপুর ইউনিভার্সিটিতে। এবার আসছে এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটের জন্য মোটামুটি ৫০ থেকে ৬০ এর মধ্যে থাকলেও তোমরা কিন্তু এখানে আইটি পেয়ে যাবে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে। ঠিক আছে? এবার আসছে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং। যাদবপুরে তোমরা যদি কেউ সিভিল নিয়ে পড়বে ভাবছো, তাহলে তোমাদের কাট অফটা কিরকম যেতে পারে সেটা আমি বলে দিচ্ছি দেখো। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ। তো সিভিল ওপেন মানে জেনারেলদের জন্য এখানে গেছিল তোমাদের ১০৩। মানে তোমরা যদি বলতে পারো এখানে যে রাউন্ড 2 তে তোমাদের যদি যায় মোটামুটি ১১০ থেকে ১৫ তোমার যদি র‍্যাংক হয়ে থাকে, তুমি কিন্তু সিভিল নিয়ে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু আরামসে কিন্তু চান্স কিন্তু এখানে পেয়ে কিন্তু যাবে। আরেকটা কথা এখানে বলে দিই, সবাই কিন্তু অবশ্যই লাইক করবে ভিডিওটাকে। ঠিক আছে? সবাই একটা করে চাইবো, সবাই যাতে ভিডিওটাকে একটা করে লাইক করো। লাইক করে কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার কিন্তু করে দাও, যারা যাদবপুর পেতে চাইছে বা হচ্ছে আমি বলব যারা জিলেট এক্সামিনেশনটা দিয়েছে। আর তোমরা যদি চাইছো যে দাদার থ্রুতে হচ্ছে আমরা এখানে যে কাউন্সেলিং করব, মানে দাদা আমরা কাউন্সেলিং করতে পারবো না, দাদা যদি কাউন্সেলিং করে দেয়, তো অবশ্যই আমার সাথে পেড কাউন্সেলিং আছে, আমাদের অ্যাভেলেবেল আছে পেড কাউন্সেলিং, তো তোমরা হচ্ছে করতে পারো। ঠিক আছে? যারা পেড কাউন্সেলিং করাতে চাও তারা অবশ্যই কিন্তু আমাকে 6294220023 এই নাম্বারে তোমরা মেসেজ করে কাউন্সেলিং করাতে পারো। আমাদের কাউন্সেলিং এর ফিস আছে ১,০০০। ঠিক আছে? ১,০০০ টাকায় তোমাদের কিন্তু পুরো কাউন্সেলিং এর জন্য কিন্তু হেল্প কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের মানে কি বলবো যোগাযোগ কিন্তু করতে পারো আমাদের ফোন নাম্বারে 6294 কি নাম্বারটা বললাম 6294220023। ঠিক আছে? আর অবশ্যই আমাদের যে বিটেক এর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কারণ ওখানে কিন্তু তোমরা বিটেক এর সমস্ত নিউজ বাগেরা সমস্ত কিন্তু পেতে থাকবে, জবের আপডেটও পেতে থাকবে। অবশ্যই আমাদের বিটেক এর চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? শুভ বিটেক লিখবে চলে আসবে। তো এটা হয়ে গেল আমাদের ওপেনদের জন্য যেটা বলে দিলাম। এবার আসছি ইডাব্লিউএস। ইডাব্লিউএস তুমি যদি হয়ে থাকো, তাহলে ইডাব্লিউএস তুমি যদি হয়ে থাকো, তোমার কিন্তু এখানে মোটামুটি ৫০০ পর্যন্ত তুমি যদি র‍্যাংক করেছো, তোমার কিন্তু এখানে আরামসে পেয়ে যাবে। ৫০০ থেকে ৬০০ এর মধ্যেও তোমার যদি র‍্যাংক থেকে থাকে, তুমি কিন্তু এখানে সিভিল পেয়ে যাবে। ঠিক আছে? দেন এখানে আসছে আমাদের হচ্ছে এসসি। এসসির জন্য তোমরা মোটামুটি ১৫০ এর মতো তুমি যদি র‍্যাংক করেছো, তুমি এখানে সিভিল পেয়ে যাবে আরামসে। দেখো ১৫০ র‍্যাংকটা কিন্তু এখানে এসসি র‍্যাংক নয়। এটা হচ্ছে আমার জিএমআর র‍্যাংক। ঠিক আছে? তুমি যদি এসসি ক্যান্ডিডেট আর তোমার যদি এখানে ১৫০ র‍্যাংক আছে জিএমআর, তাহলে তুমি আরামসে কিন্তু এখানে সিভিল কিন্তু পেয়ে যাবে তোমার এই যাদবপুর ইউনিভার্সিটিতে। এবার আসছি ওবিসিবি। ওবিসিবি মোটামুটি ১০০-১৫০ এর মধ্যে তোমার যদি র‍্যাংক থাকে আরামসে পেয়ে যাবে। ওবিসি এ যদি থাকে তো মোটামুটি ১০০ থেকে ১১৫ এর মধ্যে র‍্যাংক থাকলেও তোমরা কিন্তু এখানে আরামসে কিন্তু পেয়ে যাবে সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে? ক্লিয়ার? চলো তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট আমরা ডিপার্টমেন্টে যাব। কোনটায় যাব? নেক্সট ডিপার্টমেন্টে। ভিডিওটা একটু বড় হবে বাট তোমরা কিন্তু আরামসে পেশেন্সলি তোমরা দেখতে কিন্তু পারো। এবং তারা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং তোমরা এসটি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু মোটামুটি ৩৫০ থেকে ৪০০ এর মধ্যে র‍্যাংক হলেও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এবার আসছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা যদি যাদবপুর থেকে পড়তে চাইছো মানে এই জিলেটের থ্রুতে,
তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যে হচ্ছে ওপেন যেটা জেনারেলের র‍্যাংক অবশ্যই এখানে কিন্তু ৩ থেকে ২৬ দেয়া আছে। মানে ২৬ এর মধ্যে তোমার যদি থাকে তুমি কিন্তু আরামসে পেয়ে যাবে। আমি এখানে বলব মোটামুটি তোমরা ৫০ এর মধ্যে তোমরা যদি থাকে ইলেকট্রিক্যাল কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? মোটামুটি তোমরা ৫০ এর মধ্যে ধরতে পারো। নেক্সট এখানে আসছে ইডব্লিউএস এর জন্য সেম টু সেম ১০৭। ঠিক আছে? ১০৭ যদি র‍্যাংক কারো হয়ে থাকে জেনারেলে সরি ইডব্লিউএস এ মানে জিএমআর র‍্যাংক যদি ১০৭ থেকে ১৫০ এর মধ্যে থাকে এবং ইডব্লিউএস তুমি যদি হয়ে থাকো আরামসে পেয়ে যাবে। ওবিসি বি দের জন্য ৪৫ মানে মোটামুটি ৫০ এর আন্ডারেই থাকবে। ওবিসি এ দের জন্য একটু বাড়বে কারণ ওবিসি এ কিন্তু বেশি জন কিন্তু থাকে না। তার জন্য ওবিসি তে তোমার যদি ৩০০ এর মধ্যে তোমার যদি র‍্যাংক থাকে, যারা ওবিসি এক্স সার্টিফিকেট আছে প্লাস তোমার জেনারেল র‍্যাংক ৩০০ এর মধ্যে তুমি কিন্তু আরামসে এখানে পেয়ে যাবে। ঠিক আছে? নেক্সট এখানে আসছে দেখতেই পাচ্ছ এসসি, যারা এসসি তোমাদের মোটামুটি ৯০ এর মধ্যে তোমার যদি র‍্যাংক থাকে, ৯০ থেকে ১০০ এর মধ্যে তোমার যদি র‍্যাংক থাকে আরামসে তুমি পেয়ে যাবে। এসটি তুমি যদি হও তোমার মোটামুটি এখানে ৩০০ এর মধ্যে তোমার যদি র‍্যাংক থাকে আরামসে তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে? চলো। এই হয়ে গেল ব্যাপার। এবার আসছি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিসে আসছি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা এবারে দেখবো আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে। ঠিক আছে? তো যাদবপুরে মেকানিক্যালটা দেখা যাক। তো আমি এখানে একটু ভালো করে একবার সিলেক্ট করে নিই। ঠিক আছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাহলে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে? তো দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে আমাদের চলে এসছে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওপেন মানে জেনারেলদের জন্য গেছিল ৫৪ পর্যন্ত কাট অফ কিন্তু গেছিল। মানে মোটামুটি তোমার যদি র‍্যাংক যদি ৭০ এর মধ্যে যদি থাকে তুমি কিন্তু মেকানিক্যাল নিয়ে জেনারেল হয়ে থাকো পেয়ে যাবে। ইডব্লিউএস দেখতে পাচ্ছ ১৩০৬ মানে তুমি বুঝতে পারছো তোমার র‍্যাংক যদি এখানে ১৫০০ বা ২০০০ ও হয়ে থাকে তুমি কিন্তু এখানে আরামসে কিন্তু যাদবপুরে কিন্তু পড়তে পারবে। যদি তোমার এখানে কাস্ট সার্টিফিকেট তোমার যদি ইডব্লিউএস তোমার যদি থেকে থাকে। মানে বুঝতেই পারছো ইডব্লিউএস এর কাট অফটা কত হচ্ছে কম যাচ্ছে। ইডব্লিউএস এর কাট অফ কিন্তু ম্যাসিভ কম যাচ্ছে। ঠিক আছে? তো ইডব্লিউএস সার্টিফিকেট যদি থেকে থাকে তোমার কিন্তু যাদবপুরে হয়ে যাবে। দেন এখানে আছে দেখতেই পাচ্ছ ওবিসি বি, ওবিসি বি দের জন্য এখানে মোটামুটি ১০০ এর মধ্যে তোমার যদি র‍্যাংক থাকে মেকানিক্যাল পেয়ে যাবে। আর ওবিসি এ দের জন্য মোটামুটি ৩০০ এর মধ্যে তোমার যদি র‍্যাংক থাকে আরামসে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? আর অবশ্যই এই বছর তো হচ্ছে ফর্ম ফিল আপও কম হয়েছে, ভর্তিও কম হবে। তো আরামসে তোমরা কিন্তু পেয়ে যাবে। এসসির জন্য মোটামুটি ২০০ র মধ্যে তোমার যদি থাকো পেয়ে যাবে। আর এসটি দের জন্য কিন্তু মোটামুটি ৪০০ থেকে ৫০০ র মধ্যে তোমার যদি থাকো তুমি কিন্তু মেকানিক্যাল পেয়ে যাবে আমাদের যাদবপুরের মধ্যে। ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের যাদবপুর হয়ে গেল। যাদবপুরে হচ্ছে আমাদের মেকানিক্যাল হয়ে গেল, ইলেকট্রিক্যাল হয়ে গেল, সিভিল হয়ে গেল, আইটি হয়ে গেল। ঠিক আছে? এবারে যেটা সবথেকে মেইন সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সিএসসি। তো সিএসসি টা কিন্তু হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো সিএসসি টা একটু দেখে নিই। সিএসসি আচ্ছা সিএসসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং চলো। তো দেখো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে যাদবপুরের কাট অফটা গেছে দেখো। ওপেনের জন্য গেছে ২ থেকে ৮ মানে মোটামুটি তোমার যদি টপ যদি তুমি 10 এ থাকো তুমি কিন্তু আরামসে কিন্তু যাদবপুর কিন্তু এখানে পেয়ে যাবে সিএসসি। ঠিক আছে? যাদবপুরের সিএসসি মানে বুঝতেই পারছো প্রায় কোটিতে প্যাকেজ যায়। তো অবশ্যই একটু ফাইট হবে। কিন্তু দেখো ইডব্লিউএস এর জন্য দেখো ইডব্লিউএস এর জন্য এখানে গেছে কিন্তু ৫৪৬। মানে বুঝতেই পারছো ইডব্লিউএস এর জন্য কতটা হচ্ছে কম কি এখানে যাচ্ছে। দেন ওবিসি বি দের জন্য মোটামুটি তোমরা ৫০ থেকে ৬০ এর মধ্যে তোমার যদি থাকে সিএসসি পেয়ে যাবে। আর হচ্ছে ওবিসি এ দের জন্য মোটামুটি তোমরা এখানে ধরতে পারো এখানে ৯ গেছে ঠিকই কিন্তু মোটামুটি তোমাদের এখানে ২০ থেকে ২৫ এর মধ্যে তোমার র‍্যাংক থাকে আরামসে তুমি পেয়ে যাবে। এসসি দের জন্য কিন্তু এখানে ২৭ মানে মোটামুটি ৫০ এর আন্ডারে তুমি যদি থাকো এসসি দের মধ্যেও তুমি কিন্তু এখানে চান্স কিন্তু পেয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের যাদবপুরের সিএসসি। তো মেন ব্রাঞ্চ আমি সবগুলোই বলে দিলাম আমাদের যাদবপুরের জন্য। মানে মেন যতগুলো আমাদের যাদবপুরে ছিল সেই সবগুলোই কিন্তু আমি এখানে বলে দিলাম। আরেকটা ব্রাঞ্চ আমি এখানে বলে দিচ্ছি যাদবপুরের জন্য শুধুমাত্র। যাদবপুরের জন্য যে আরেকটা ব্রাঞ্চ আমি বলব সেটা হচ্ছে বলব আমাদের হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। কারণ পাওয়ার ইঞ্জিনিয়ারিং এও কিন্তু ভালো কিন্তু এখন প্লেসমেন্ট হচ্ছে। যেহেতু পাওয়ার ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে কোর ব্রাঞ্চই। তো পাওয়ার ইঞ্জিনিয়ারিংটা একটু দেখিয়ে দিই। তো পাওয়ার ইঞ্জিনিয়ারিংটা দেখে নাও। পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য ওপেনে গিয়েছিল মোটামুটি ওপেনে তো সবেরই কম যাচ্ছে। মোটামুটি ৫০ থেকে ৬০ এর মধ্যে তোমাদের থেকে যাদবপুরেও পাওয়ার ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে। ইডব্লিউএস এগেইন ৯১২ মানে বুঝতেই পারছো ওবিসি এ ৭০২ এর মধ্যে তোমার যদি থাকে হয়ে যাবে। এসসি তুমি যদি থাকো ১৪৬ মানে বুঝতেই পারছো কতটা হচ্ছে কম যাচ্ছে আমাদের ইডব্লিউএস আর ওবিসি এর। ঠিক আছে? তাহলে যাদবপুরে আমি আর কিছু বলছি না। যাদবপুরে এই ব্রাঞ্চগুলোই বলছি। এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আর কোন ব্রাঞ্চে জানার ইচ্ছে আছে। আর এবং তোমাদের কিন্তু র‍্যাংকটা সবাই মিলে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে? এবারে আমরা দেখব অন্য কোন মানে আমাদের সরকারি গভর্নমেন্ট কলেজ দেখা যাক। তারপর আমরা দেখব কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। কোনটা দেখব? কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো কোচবিহারে হচ্ছে আমাদের কিন্তু পাওয়ার ইঞ্জিনিয়ারিং নেই। আমরা এটা সবাই জানি। তো আমরা এখানে অল প্রোগ্রাম করে দেব।
ঠিক আছে? অল্প গ্রাম করলে এখানে কিন্তু আমাদের চলে এসছে মোটামুটি সমস্ত জিনিসই কিন্তু এখানে আমাদের চলে এসছে। তো এবারে একে, একে করে আমরা দেখে নেবো। কোচবিহারে যারা পড়তে চাইছো তোমাদের এখানে কত কি লাগবে সেটা তোমরা দেখে নাও। ঠিক আছে? তো কোচবিহারের জন্য দেখে নাও। কোচবিহারের জন্য কিন্তু তুমি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো কোচবিহার থেকে, তোমার কিন্তু এখানে ওপেন এর র‍্যাংক তোমার যদি এখানে মোটামুটি ৬০০ মানে বুঝতে পারছো? কম্পিউটার সায়েন্স তুমি পেয়ে যাবে। তোমার র‍্যাংক যদি এখানে ৬০০ থাকে। ঠিক আছে? আবার দেখো এখানে আ ইডব্লিউএস এর জন্য দেখতেই পাচ্ছ ৩৬৫৭ মানে তোমার যদি র‍্যাংক ৪০০০ ও থাকে, তুমি যদি ইডব্লিউএস হও, তুমি কিন্তু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে কোচবিহার গভর্নমেন্ট থেকে। আবার দেখো এসসি তুমি যদি হয়ে থাকো, তোমার মোটামুটি ১০০০ এর মধ্যে তোমার যদি র‍্যাংক থাকে, আরামসে তুমি কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে কোচবিহার থেকে। এর এখানে হচ্ছে ওবিসি এ। ওবিসি এ তে তুমি যদি থাকো তাহলে অবশ্যই তোমার যদি ৫০০০ র‍্যাংকও তোমার যদি হয়ে থাকে কোচবিহারে, মানে তোমার যদি জেনারেল র‍্যাংক যদি ৫০০০ থাকে, তুমি যদি ওবিসি এ হও তুমি পেয়ে যাবে। ওবিসি বি তোমার ৯০০ র‍্যাংক হয়, তুমি কিন্তু আরামসে এখানে পেয়ে যাবে। ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে ব্যাপার-স্যাপার। আচ্ছা, একটা জিনিস এখানে আমি ভুল বললাম। ঠিক আছে? এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স এর জন্য কিন্তু এসসি পর্যন্ত। তারপরে আসছে আমাদের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন। ঠিক আছে? সরি, এটা আমার একটা ভুল হলো বলা। তারপরে দেখো আমাদের হচ্ছে আসছে এবার হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এর জন্য এখানে ওপেন এ গিয়েছিল দেখো। ওপেন এ গিয়েছিল এখানে কিন্তু ৮০৪, মানে তোমার যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়তে চাইছো কোচবিহার থেকে, তোমার যদি র‍্যাংক এখানে ১০০০ এর মধ্যে থাকে, তুমি কিন্তু আরামসে এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এবং হচ্ছে এখানে এসসি দের জন্য গিয়েছিল দেখো, এসসি দের জন্য গিয়েছিল মোটামুটি ১১২০, মানে তোমার যদি ১৫০০ এর মধ্যেও তোমার যদি র‍্যাংক হয়ে থাকে, তুমি যদি এসসি হও, তুমি কিন্তু আরামসে এখানে পেয়ে যাবে। ঠিক আছে? দেন আছে ইডব্লিউএস। ইডব্লিউএস এর জন্য গেছিল দেখো ৫৩৪১। মানে বুঝতেই পারছো তোমার যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, তোমার কিন্তু এখানে কতটা কিন্তু মানে ভালো হবে। দেন আসছে ওবিসি বি। ওবিসি বির জন্য এখানে গিয়েছিল ৮৮৮৪, মানে ১০০০ এর মধ্যে ওবিসি তে তোমার যদি র‍্যাংক থাকে আরামসে হয়ে যাবে। ওবিসি এ তে র‍্যাংক গিয়েছিল ৪০৭৩। মানে বুঝতেই পারছো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তুমি যদি পড়তে চাইছো, আরামসে কিন্তু তুমি এখানে পারবে। মানে অনেকটাই কম যাচ্ছে কাট অফ। এবার আসছে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং। আমাদের কোচবিহার গভর্নমেন্টের সিভিল ইঞ্জিনিয়ারিং এর কত কাট অফ গিয়েছিল। তো ওবিসি এর জন্য কাট অফ গিয়েছিল ১১১৭। ওবিসি বির জন্য গিয়েছিল ১০৮০। মানে বুঝতেই পারছো কাট অফটা হচ্ছে কতটা মানে মানে ভালো যাচ্ছে। মানে এত র‍্যাংকে সিভিল পেয়ে যাবে কেউ ভাবতেই পারবে না। ঠিক আছে? এত র‍্যাংকে। এবার আসছি দেখো, এবার আসছি নেক্সট আসছি দেখো। নেক্সট আসছে আমরা হচ্ছে সিভিলেই আসছি। সিভিলে দেখো ইউআরএ কত গিয়েছিল দেখো। ইউআরএ এখানে গিয়েছিল আমাদের কোচবিহারে। ইউআরএ গিয়েছিল দেখো ৫৫৩। ৫৫৩ তোমার যদি র‍্যাংক থাকে, তুমি কিন্তু এখানে আরামসে কিন্তু কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক থেকে কিন্তু তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে কিন্তু পারবে। ইডব্লিউএস যদি থাকে, তুমি এখানে ২৬৫১ হলেও তুমি কিন্তু এখানে পারবে। নেক্সট এখানে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু এসসি তোমার যদি এখানে ৬৬৫ র‍্যাংক থাকে, তুমি কিন্তু আরামসে পারবে। এসটি তোমার যদি র‍্যাংক এখানে যদি ১৬৫৬ হয়ে থাকে, তুমি কিন্তু আরামসে এখানে পেয়ে যাবে সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? এবারে দেখো আসছি, এবারে আসছি আমরা কোচবিহার গভর্নমেন্টের ইলেকট্রিক্যাল নিয়ে। ইলেকট্রিক্যালটা সবারই একটু নেওয়ার ইচ্ছে থাকে। তো ইলেকট্রিক্যাল দেখো আমাদের কত গিয়েছিল কোচবিহারে। কোচবিহারে আমাদের ইলেকট্রিক্যালে হচ্ছে গিয়েছিল, আমাদের যে ওপেনের জন্য দেখে নিই প্রথম। ওপেনের জন্য গিয়েছিল ৫৫১। মানে তোমার যদি মোটামুটি ৬০০-৭০০ র‍্যাংক যদি থাকে, তুমি এখানে আরামসে কিন্তু কোচবিহার পেয়ে যাবে ইলেকট্রিক্যালের জন্য। আর অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করবে। যারা এখনো না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করবে, বিটেকের চ্যানেলটা। ঠিক আছে? আর আমাদের নরমাল যে শুভ চ্যানেল আছে, সেটা তো তোমরা সবাই সাবস্ক্রাইব করছো, করতে থাকো এবং সবাই কিন্তু সাপোর্ট করতে থাকো। ঠিক আছে? নেক্সট এখানে দেখো আছে আমাদের হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য ওবিসি এর যদি কাট অফ বলি, মোটামুটি ২০০০ র‍্যাংকও তোমার যদি থেকে থাকে, তুমি আরামসে কিন্তু এখানে ওবিসি এ যদি থাকে, তুমি কিন্তু আরামসে পেয়ে যাবে। ঠিক আছে? নেক্সট আসছে ওবিসি বির জন্য তোমার যদি ৬০০ থেকে ৭০০ র‍্যাংক থাকে, তুমি কিন্তু আরামসে কোচবিহার ইলেকট্রিক্যাল পেয়ে যাবে। আর যদি ইডব্লিউএস থাকে, তাহলে তোমার তো ৩০০০ ৪০০০ ও তোমার যদি থাকে, তুমি কিন্তু আরামসে এখানে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা যদি আমার থ্রুতে যদি এখানে কাউন্সেলিং করাতে চাইছো, পেইড কাউন্সেলিং যদি করাতে চাইছো, তাহলে অবশ্যই 6294220023 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে। ৳১,০০০ আমাদের ফিস আছে। তো অবশ্যই কিন্তু আমি কিন্তু তোমাদের কাউন্সেলিং কিন্তু ভালোভাবে কিন্তু করে দেবো। ঠিক আছে? নেক্সট আসছে এসসি। এসসি দের জন্য হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালে গিয়েছিল দেখে নাও, আমাদের গিয়েছিল ৮৪৬। মানে ১০০০ এর মধ্যে তোমার যদি র‍্যাংক থাকে, তুমি কিন্তু আরামসে, আর তুমি যদি এসসি হয়ে থাকো, তুমি কিন্তু আরামসে কোচবিহারে কিন্তু পেয়ে যাবে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? নেক্সট আসছে এবারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যালের জন্য দেখে নাও। তো মেকানিক্যালের জন্য কিন্তু এখানে গিয়েছিল ওবিসি এর জন্য দেখে নাও ৩৬৩৩। মানে বুঝতেই পারছো এখানে হচ্ছে ২০২৪ এ কতটা হচ্ছে ইয়েতে কাট অফ গেছে। ৩৬৩৩ ও তুমি কিন্তু এখানে মানে কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো, নেক্সট আমরা যাচ্ছি এবারে, নেক্সট আমরা মেকানিক্যালের অন্যান্যগুলো দেখবো।
তো নেক্সট দেখে নাও, নেক্সট আমাদের আসছে মেকানিক্যালের জন্য ওবিসি বি তুমি যদি থাকো, তোমার যদি র্যাঙ্ক মোটামুটি 1500-র মধ্যেও থাকে, তুমি কিন্তু মেকানিক্যাল নিয়ে কিন্তু কোচবিহারে কিন্তু পেয়ে যাবে। ইডাব্লিউএস দের জন্য তো সোনাই সুহাগা, তোমাদের 3000 থেকে 3500ও তোমার যদি র্যাঙ্ক থেকে থাকে কোচবিহার আরামসে পেয়ে যাবে। ওপেন তুমি জেনারেল হয়ে থাকো, তোমার মোটামুটি 1000-এর মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে, তুমি কিন্তু আরামসে কোচবিহার পেয়ে যাবে। ঠিক আছে, এবারে আসছি হচ্ছে আমাদের মেকানিক্যাল, এখানে পিডাব্লিউডির একটা ছিল, পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিন্তু 2503-এ কিন্তু পেয়ে গেছে, তো খুবই একটা ভালো। দেন মেকানিক্যাল ক্যান্ডিডেট এসসি তুমি যদি হয়ে থাকো, মোটামুটি 1500 র্যাঙ্কের মধ্যে তুমি পেয়ে যাবে। এসটি যদি হয়ে থাকো, তোমার 2000 থেকে 2500 র্যাঙ্ক হয়ে থাকে, তুমি তো আরামসে পেয়ে যাবে। দেন আছে কোচবিহারে যদি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তুমি যদি ওবিসি এ হয়ে থাকো, 2000 র্যাঙ্ক দিয়েছিল, ওবিসি বি হয়ে থাকো 700 গিয়েছিল, মানে বুঝতেই পারছো এখানে কতটা কিন্তু এখানে হাই কিন্তু কাট অফ যাচ্ছে। তো কেউ চিন্তা করো না, শুধু কাউন্সিলিংটা সবাই ভালো করে করো, আরামসে তোমরা কিন্তু কলেজ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই যদি পেড কাউন্সিলিং করতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে কিন্তু যোগাযোগ করে দেবে আমার নাম্বারে। তাহলে এটা হয়ে গেল আমাদের কোচবিহার কলেজ হয়ে গেল। তো এবারে আমরা নেক্সট কলেজ যাবো, যাদবপুর হয়ে গেল, কোচবিহার হয়ে গেল। এবারে আমরা যেটা যাবো সেটা যাবো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো জলপাইগুড়ি নিয়ে তোমরা কিন্তু অনেকেই একটু হচ্ছে ইন্টারেস্টেড থাকো যে জলপাইগুড়ি কাট অফ কি আছে। তো জলপাইগুড়িটা এবার আমরা দেখবো। তো জলপাইগুড়িতে আমরা হচ্ছে প্রথমে দেখবো ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, আমি এখানে আলাদা করে সিলেক্ট করে নিচ্ছি, তাহলে আমাদের ইজি হবে দেখতে। তো জলপাইগুড়িতে তোমরা যদি কেউ আইটি নিয়ে পড়তে চাইছো, তো আইটি নিয়ে তোমরা যদি পড়তে চাইছো জলপাইগুড়িতে, তাহলে আরামসে তুমি যদি এখানে ওপেন হয়ে থাকো, ওপেনে তোমার যদি 261 মানে 300 তোমার র্যাঙ্ক যদি থাকে, তুমি আরামসে তুমি জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ইডাব্লিউএস যদি হয়ে থাকো 2412 র্যাঙ্কেও তুমি পেয়ে যাবে। ওবিসি এ যদি হয়ে থাকো 1462 র্যাঙ্কেও পেয়ে যাবে। যদি তুমি এসসি হয়ে থাকো 568 র্যাঙ্কও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে জলপাইগুড়ি গভর্নমেন্টে ইনস্ট্রুমেন্ট মানে ইনফরমেশন টেকনোলজিতে পড়ার সুযোগ। এবার আসছে আমরা হচ্ছে এখানে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আসি। আচ্ছা, জলপাইগুড়িতে তোমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো, তাহলে তোমাদের কত কাট অফ যাবে দেখে নাও। কাট অফ তোমাদের এখানে যাবে ওপেনের জন্য দেখতেই পাচ্ছ 181, মানে মোটামুটি 200 থেকে 250-এর মধ্যে তোমার যদি থাকে, আরামসে তোমরা কিন্তু জলপাইগুড়িতে কম্পিউটার সায়েন্স কিন্তু নিয়ে নিতে পারবে। এছাড়াও তুমি যদি এখানে ইডাব্লিউএস হয়ে থাকো 2248-এ তুমি পেয়ে যাবে। ওবিসি যদি হয়ে থাকো 785-তে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়াও এসসি যদি হয়ে থাকো 1000 মানে মোটামুটি 371-এর মধ্যে তুমি কিন্তু আরামসে এখানে পেয়ে যাবে জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে আমাদের এখানে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। তো এটা হলো কম্পিউটার সায়েন্স। এবার আসছে আমরা এখানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা দেখে নিই একবার জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা দেখে নাও। তো জলপাইগুড়িতে তোমরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, ওপেনের জন্য কাট অফ এখানে গিয়েছিল, মানে জেনারেলদের জন্য 411, মানে মোটামুটি 500-র মধ্যে তোমার যে র্যাঙ্ক থাকে, আরামসে তুমি জলপাইগুড়ি গভর্নমেন্টে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে। ইডাব্লিউএস এর জন্য 3362, ওবিসি বি 510-এর মানে 600-র মধ্যে তুমি থাকলেও পেয়ে যাবে। ওবিসি এর জন্য এখানে 1100, মানে বুঝতেই পারছো প্রায় 1500-র মধ্যে থাকলেও পেয়ে যাবে। এসসি তে এখানে দেখে নাও 780, মানে বুঝতেই পারছো মোটামুটি 1000-এর মধ্যে থাকলে এসসি তে তুমি পেয়ে যাবে। এসটি তে 1463, মানে তুমি 2000-এর মধ্যে থাকলে তোমার এখানে পাওয়ার চান্স থাকবে জলপাইগুড়িতে তোমার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবারে জলপাইগুড়িতে আমি এখানে দেখে নিচ্ছি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন কি আছে এখানে। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন আছে, এবং জলপাইগুড়িতে তুমি যদি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন নিতে চাইছো, তাহলে তোমার এখানে ওপেনে র্যাঙ্ক যাবে তোমার 292, মানে মোটামুটি 350-400 তোমার যদি থাকে আরামসে পেয়ে যাবে। ইডাব্লিউএস এর জন্য 545, ওবিসি এর জন্য 1600, এসসির জন্য 557, এসটির জন্য 803, মানে এরকম তুমি যদি র্যাঙ্ক করো আরামসে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে আর জলপাইগুড়িতে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, যেটাকে আমরা ইসি বলে থাকি বেসিক্যালি। নেক্সট আছে সিভিল। তো জলপাইগুড়িতে সিভিলের কাট অফটা একটু দেখে নিই। তো জলপাইগুড়িতে সিভিলের কেমন কাট অফ গিয়েছে দেখে নাও। জলপাইগুড়িতে সিভিলের কি কাট অফ গেছে, ওপেনের জন্য গেছে 219 গেছে ওপেনের জন্য। ঠিক আছে, মানে বুঝতেই পারছো 219 যদি তোমার হচ্ছে র্যাঙ্ক থাকে এবং তুমি জেনারেল হয়ে থাকো, আরামসে পেয়ে যাবে। আমি এখানে বলবো 300 350 হলেও তুমি পেয়ে যাবে, কারণ এখানে আমাদের রাউন্ড 2টাও এখানে কিন্তু হয়। ইডাব্লিউএস তুমি যদি হয়ে থাকো 2055-তে তুমি পেয়ে যাবে। 2055 মানে মোটামুটি 3000 র্যাঙ্কের মধ্যে তুমি যদি থাকো ইডাব্লিউএস এও সিভিল কিন্তু পেয়ে যাবে তুমি এখানে আমাদের জলপাইগুড়ি থেকে। ওবিসি বি 390 তোমার যদি র্যাঙ্ক হয়ে থাকে, মানে 400 450 র্যাঙ্ক হয়ে থাকে, তুমি আরামসে পেয়ে যাবে। ওবিসি এ 475 যদি হয়ে থাকে পেয়ে যাবে। এসসি 531, মানে মোটামুটি 600 700 হলেও তুমি কিন্তু এখানে আরামসে পেয়ে যাবে এসসি যদি তোমার থেকে থাকে। চলো, এটা হয়ে গেল আমাদের সিভিল। এবার আমরা একটু ইলেকট্রিক্যালটা দেখে নিই, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। চলো, তো দেখো ইলেকট্রিক্যালে কেমন কাট অফ গিয়েছিল দেখে নিই একটু। ইলেকট্রিক্যালে দেখো, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের কাট অফ কেমন গিয়েছিল। ওপেনের জন্য গিয়েছিল আমাদের 231, মানে তোমার মোটামুটি 250 300 তোমার যদি র্যাঙ্ক থাকে, তুমি আরামসে এখানে ইলেকট্রিক্যাল কিন্তু পেয়ে যাবে জলপাইগুড়িতে।
ইডাব্লিউএস এর জন্য গিয়েছিল 425, মানে 500 550 তো পেয়ে যাবে। ওবিসি বি এর জন্য গিয়েছিল 467, মানে মোটামুটি 500 600 এর মধ্যে ওবিসি বিরা এখানে পেয়ে যাচ্ছ। ওবিসি এ যদি আছো 1000 থেকে 2000 এর মধ্যেও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, কারণ ওবিসি এ অনেকে থাকে না অনেক সময়। এসসি তোমার যদি হয়ে থাকে 535 এর মধ্যে পেয়ে যাবে। এসটি যদি হয়ে থাকো 953, মানে তোমাদের মোটামুটি 1000 থেকে 1500 এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে জলপাইগুড়িতে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তাহলে এটা আমাদের হয়ে গেল। তো নেক্সট আমরা দেখি কোন কলেজটা দেখা যায়। নেক্সট আমরা অবশ্যই গভর্নমেন্ট কলেজ দেখবো। কল্যাণীটা দেখে নিই, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। চলো চলো এবার আমরা দেখবো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটা আমরা দেখে নিই। ঠিক আছে, তো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল, অবশ্যই আমাদের শুধু ইলেকট্রিক্যাল এখানে আমরা দেখছি। অল করে নিই এখানে একবার। চলো চলো ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন আছে, তাই তো। চলো প্রথমে আমরা দেখে নিই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে কত গিয়েছে। তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে আমাদের এখানে কাট অফ গিয়েছে, ওপেনের জন্য গিয়েছিল 224, মানে মোটামুটি 250-300 থাকলে তুমি এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পেয়ে যাবে আরামসে। এছাড়া ইডাব্লিউএস এ 1864, মানে 3000, মানে 3000 বলছি সরি, 2500 মধ্যে তোমার র্যাঙ্ক থাকে, আরামসে ইডাব্লিউএস এ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পেয়ে যাবে। ওবিসি বি দের জন্য এখানে 250-300 মধ্যে থাকলে তোমরা পেয়ে যাবে আরামসে। ওবিসি এদের জন্য মোটামুটি 2000 মধ্যে থাকলেও পেয়ে যাবে। এসসি দের জন্য 500 মধ্যে থাকলে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কল্যাণীতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এবার আসছে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা দেখে নিই, আচ্ছা কম্পিউটার সায়েন্সটা দেখে নিই আগে। চলো, তো কল্যাণীতে তোমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো, তোমাদের ওপেনে গিয়েছিল 71, মানে মোটামুটি 100-র মধ্যে তোমার যদি থাকলে তোমরা এখানে কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে, কারণ কলকাতার আশেপাশে বলে একটু কাট অফটা একটু হাই যায়। দেন আছে ইডাব্লিউএস এর জন্য 900, মানে 1000-এর মধ্যে থাকলে তুমি আরামসে এখানে কল্যাণীতে কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে। ওবিসি এ যদি থাকো 452, মানে মোটামুটি 700-র মধ্যে তুমি থাকলেও এখানে পেয়ে যাবে ওবিসি এতে। এসসি তে 267, মানে মোটামুটি 250-300-র মধ্যে তোমরা কিন্তু এখানে কল্যাণীতে পেয়ে যাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, দেন আসছি কল্যাণীতে মেকানিক্যাল। কল্যাণীতে মেকানিক্যালটা দেখে নিই। তো কল্যাণীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি যদি পড়তে চাইছো, আমাদের ওপেনের জন্য গিয়েছিল 225, মানে মোটামুটি এখানে 250-300-র মধ্যে থাকলে তোমরা পেয়ে যাবে। ইডাব্লিউএস এর মধ্যে এখানে মোটামুটি 3000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে আরামসে পেয়ে যাবে। ওবিসি বির জন্য 300 350 থাকলেও তুমি পেয়ে যাবে। ওবিসি এর জন্য কিন্তু মোটামুটি 1500-র মধ্যে র্যাঙ্ক থাকলেও তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। এসসি যদি হয়ে থাকো 467 এখানে গেছে, মানে মোটামুটি 500-600-র মধ্যে থাকলেও তুমি এখানে পেয়ে যাবে এসসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো। এসটি ক্যান্ডিডেটের জন্য মোটামুটি 1000-এর মধ্যে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোথায়, আমাদের কল্যাণীতে। ঠিক আছে, এবার দেখবো আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল। চলো ইলেকট্রিক্যালটা দেখে নিই। চলো, তো ইলেকট্রিক্যাল দেখে নাও আমাদের কল্যাণীতে আমাদের ইলেকট্রিক্যাল গিয়েছিল এখানে ওপেনদের জন্য দেখে নাও 151। ঠিক আছে, কল্যাণীতে ইলেকট্রিক্যাল গিয়েছিল 151 ওপেন, মানে মোটামুটি 200-র মধ্যেও তোমার যদি র্যাঙ্ক থাকে আরামসে তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ কল্যাণীতে ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এছাড়াও তুমি যদি এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, মোটামুটি 1600 থেকে 2000-এর মধ্যে তুমি পেয়ে যাবে। ওবিসি বি হয়ে থাকো মোটামুটি 200 থেকে 300-র মধ্যে পেয়ে যাবে। ওবিসি এ যদি হয়ে থাকো 1000-এর মধ্যে পেয়ে যাবে। এসসি যদি হয়ে থাকো মোটামুটি 400, মানে 600-র মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। এসটি যদি হয়ে থাকো 1500-র মধ্যে। পিডাব্লিউডি যদি হয়ে থাকো, পিডাব্লিউডি ক্যান্ডিডেট জন্য 2000-3000-এর মধ্যেও পেয়ে যাবে আরামসে, চিন্তা নেই। তাহলে এটা হয়ে গেল আমাদের কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো মেন ব্রাঞ্চগুলো আমি এখানে ডিসকাস করলাম। ঠিক আছে, বাকি আমি আর অন্য কোনো ব্রাঞ্চ হচ্ছে এখানে ডিসকাস করছি না। সিভিল আমাদের এখানে কল্যাণীতে নেই। ঠিক আছে, সিভিল এখানে থাকে না, যতটা আমি জানি কল্যাণীতে আমাদের সিভিল থাকে না। ঠিক আছে, তো কল্যাণীতে সিভিল আমাদের নেই। আচ্ছা, এবারে অন্য কলেজ দেখা যাক। কল্যাণী আমাদের হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখে নিচ্ছি গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি। তো লেদার টেকনোলজিতে এখানে আশা করি সিএসসি ব্রাঞ্চটা আমাদের এখানে প্রেজেন্ট আছে। দেখে নিচ্ছি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি। চলো, এখানে ইনফরমেশন টেকনোলজি আছে আর হচ্ছে কম্পিউটার সায়েন্স আছে, তাই তো। হ্যাঁ, চলো, তাহলে এখানে কম্পিউটার সায়েন্সটা আমি বলে দিচ্ছি আর ইনফরমেশন টেকনোলজিটা। তো ইনফরমেশন টেকনোলজিতে ওপেনে গিয়েছিল 519। তো মোটামুটি 600 থেকে 700 র্যাঙ্ক যদি থাকে ইনফরমেশন টেকনোলজি পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার অ্যান্ড টেকনোলজি কলকাতাতে। এছাড়া ইডাব্লিউএস 4880 গিয়েছিল, মানে মোটামুটি 5000-এর মধ্যে থাকলেও পেয়ে যাবে। ওবিসি এ 1100, মানে মোটামুটি তুমি এখানে 1500-র মধ্যে থাকলেও পেয়ে যাচ্ছ। আর এখানে এসসি দের জন্য গিয়েছিল প্রায় 1000 থেকে 1200 থাকলেও তুমি এখানে পেয়ে যাবে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য এটা বলে দিই, ওপেনের জন্য গিয়েছিল 329, মানে মোটামুটি এখানে 400-র মধ্যে থাকলেও তুমি এখানে কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে। তো যারা কম্পিউটার সায়েন্স পেতে চাইছো, র্যাঙ্ক 400-500 এসছে এবং কলকাতার আশেপাশে চাইছো, তো অবশ্যই এই কলেজটা টার্গেট করতে পারো। ইডাব্লিউএস এর জন্য এখানে 2620, ওবিসি বির জন্য 461, ঠিক আছে, এরকম আমাদের এখানে কিন্তু গিয়েছিল। আর হচ্ছে আমাদের ওবিসি এর জন্য গিয়েছিল 1584, মানে বুঝতেই পারছো এখানে কাট অফটা কিন্তু অনেকটাই কিন্তু এখানে কম গিয়েছে। এসসির জন্য গিয়েছে 711, এসটির জন্য গিয়েছে 1140, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু এখনো বলছি, যারা পেড কাউন্সিলিং করাতে চাইছো, 6294220023 এই নাম্বারে যোগাযোগ করে নাও। পেড কাউন্সিলিং জিলেটের কিন্তু শুরু হয়ে গেছে, অনেকেই করতে মানে অলরেডি মেসেজ করে দিয়েছে, তো বেশি অনেকে নেবো না, তো অবশ্যই যাচাই করে করে গ্রুপে আমাদের জয়েন করে যাও। তাহলে এই হয়ে গেল আমাদের হচ্ছে ব্যাপার স্যাপার, আমাদের হচ্ছে এই কলেজটার। লেদার টেকনোলজি বলছি না, কারণ অনেকে এটা নিয়ে অতটা ইন্টারেস্টেড থাকে না, বাকি তোমরা যদি পড়তে চাও তো পড়তে পারো। তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং লেদার, লেদার টেকনোলজি। এবারে আমরা আছি গভর্নমেন্ট কলেজ, আমাদের হচ্ছে সেরামিক টেকনোলজি। গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং, সেটা আমার সেরামিক টেকনোলজি আছে। তো এখানেও আমাদের হচ্ছে কিছু হচ্ছে কম্পিউটার সায়েন্সের এখানে ব্রাঞ্চ আছে, কম্পিউটার সায়েন্স আছে, আর ইনফরমেশন টেকনোলজি আছে, আর হচ্ছে সেরামিক টেকনোলজি আছে, তাই তো? হ্যাঁ। তো কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা যদি পড়তে চাইছো এবং তোমরা যদি গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং সেরামিক টেকনোলজি এর আন্ডারে পড়তে চাইছো, তাহলে অবশ্যই তোমার কিন্তু এখানে ওপেনের জন্য কিন্তু গিয়েছিল প্রায় 200 থেকে 250-র মধ্যে থাকলে তোমরা এখানে পেয়ে যাবে। ইডাব্লিউএস তোমার যদি থেকে থাকে 1200 থেকে 1500-র মধ্যে পেয়ে যাবে। ওবিসি এ যদি থেকে থাকে 1500 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবে। এছাড়া তুমি যদি এখানে হচ্ছে এসসি হয়ে থাকো, এসসি হলে কিন্তু এখানে 700 থেকে 800-র মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এরকম তোমরা যদি থাকে তোমার কিন্তু কম্পিউটার সায়েন্স কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর তুমি যদি আইটি নিয়ে পড়তে চাইছো, তো মোটামুটি তোমার 300 থেকে 350-র মধ্যে থাকলে এই কলেজটা তোমরা কিন্তু আরামসে টার্গেট কিন্তু করতে কিন্তু পারো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। আর আমাদের কি গভর্নমেন্ট কলেজ আছে যেগুলো ভালো গভর্নমেন্ট কলেজ, কল্যাণী তো বলেই দিলাম। এবার আছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এটা বেসিক্যালি আমাদের হচ্ছে পুরুলিয়াতে আছে। তো অবশ্যই কিন্তু এটা তোমরা কিন্তু টার্গেট কিন্তু করতে কিন্তু পারো, ঠিক আছে। তো সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে এখানে, আর কম্পিউটার সায়েন্স আছে, মেকানিক্যাল আছে, আর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন আছে। তো প্রথমে দেখে নাও সিভিলের কাট অফ কত গিয়েছিল আমাদের রামকৃষ্ণ মাহাতোতে। তো রামকৃষ্ণ মাহাতোতে ওপেনে গিয়েছিল 681, মানে মোটামুটি 700-800 থাকলেও তোমার কিন্তু এখানে আরামসে পেয়ে যাবে। ইডাব্লিউএস এখানে গিয়েছিল 3700, মানে মোটামুটি এখানে 4000 থাকলেও তোমরা কিন্তু এবারে পেয়ে যাবে। ওবিসি বি গিয়েছিল 800, মানে এখানে মোটামুটি 1000-এর মধ্যে থাকলেও পেয়ে যাবে। ওবিসি এ গিয়েছিল 1400, মানে মোটামুটি 2000-এর মধ্যে থাকলে এখানে পেয়ে যাবে আরামসে সিভিল ইঞ্জিনিয়ারিং। এসসি তে এখানে গিয়েছিল 800, মানে মোটামুটি 1000-এর মধ্যে পেয়ে যাবে। এসটি তে গিয়েছিল 1400, মানে মোটামুটি এখানে 1600-1700-র মধ্যে এখানে পেয়ে যাবে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো যারা যে পুরুলিয়া মানে টার্গেট করছো রামকৃষ্ণ মাহাতো, তো এটা দেখতে পারো, এবং এই র্যাঙ্কের মধ্যে তুমি থাকো আরামসে এই কলেজগুলো পেয়ে যাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অবশ্যই এখানে কিন্তু ইডাব্লিউএস এর জন্য কিন্তু এখানে গিয়েছিল 3856, মানে মোটামুটি 4000 4500। এবার ওপেনের জন্য গিয়েছিল এখানে 671, মানে মোটামুটি 700-800-র মধ্যে তুমি যদি থেকে থাকো এখানে পেয়ে যাবে ইলেকট্রিক্যাল। এসসি যদি হয়ে থাকো 1176 গিয়েছিল, মানে মোটামুটি 1200-1300 হলেও তুমি এখানে পেয়ে যাবে। ওবিসি এ গিয়েছিল 1657, ঠিক আছে। তো মোটামুটি বুঝতেই পারছো, তো আরামসে তোমরা কিন্তু পেয়ে যাবে, মানে এমন না যে পাবে না। নেক্সট দেখো, নেক্সট আমরা এবারে দেখে নিই, নেক্সট আমরা দেখে নিই মেকানিক্যাল, তাই তো? আচ্ছা, মেকানিক্যাল দেখে নাও। মেকানিক্যাল নিয়ে যারা পড়তে চাইছো রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, তোমরা কিন্তু এখানে আরামসে কিন্তু পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট কলেজ রামকৃষ্ণ মাহাতোতে। ওপেনের জন্য গিয়েছিল 771, মানে মোটামুটি 800 থেকে 900 থাকলে তোমরা কিন্তু এখানে কিন্তু আরামসে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ইডাব্লিউএস দেখে নাও 6000, মানে মোটামুটি 6 থেকে 7 হাজার থাকলেও তোমরা কিন্তু ইডাব্লিউএস এ কিন্তু এখানে পেয়ে যাবে। ওবিসি বি মোটামুটি 1000 থেকে 1200 থাকলেও পেয়ে যাবে। ওবিসি এ 1500, মোটামুটি 1500 2000-ও তোমরা এখানে পেয়ে যাবে। এসসি তে দেখে নাও এখানে 1452 মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে, চাপ নেই। নেক্সট দেখো, নেক্সট এখানে আসছে আমরা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। তো কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি তুমি যদি এখানে জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে আরামসে কিন্তু 700 আর 800 তে তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া আমি যদি অন্যগুলো দেখি এবারে, তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো আর তোমার এখানে 600, মানে 700 750 তো তোমরা এখানে পুরুলিয়াতে তোমরা কিন্তু এখানে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি কিন্তু পেয়ে যাবে। ইডাব্লিউএস এর জন্য কিন্তু এখানে প্রায় কিন্তু এখানে 8000 8000 9000-ও তোমাদের র্যাঙ্ক থেকে আরামসে পেয়ে যাবে। ওবিসি বি দের জন্য কিন্তু এখানে মোটামুটি 1000-এর মধ্যে পেয়ে যাবে। ওবিসি এ দের জন্য কিন্তু এখানে মোটামুটি 3000 থেকে 4000-এর র্যাঙ্ক হলেও পেয়ে যাবে। এসসি দের জন্য কিন্তু এখানে 1000 1200 তে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যারা মানে কম মানে একটু বেশি র্যাঙ্ক হয়েছে কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো, তো অবশ্যই টার্গেট করো। দেন আসে ইলেকট্রনিক্স আর কমিউনিকেশনের জন্য কিন্তু ওপেনে গিয়েছিল 808, মানে 1000-এর মধ্যে র্যাঙ্ক হলো তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও ইডাব্লিউএস দের জন্য গিয়েছিল প্রায় 3000 পেয়ে যাবে। ওবিসি এদের জন্য প্রায় 5000 র্যাঙ্কও পেয়ে যাবে। এসসি দের জন্য এখানে প্রায় 2000 থেকে 2500 র্যাঙ্কও তোমরা এখানে পেয়ে যাবে, কারণ এবারে কিন্তু অতটা মানে ক্যান্ডিডেট নেই। ঠিক আছে, চলো তাহলে এটা হয়ে গেল আমাদের কি, আমাদের রামকৃষ্ণ মাহাতো পুরুলিয়া কলেজটার আমরা রিভিউ করে দিলাম। এবারে আসছে আমরা নেক্সট কলেজ, ঘানি খান করবো না কারণ সেমি গভর্নমেন্ট একটু ফিসটা বেশি, এই জন্য আমি এটা করছি না। চলো নেক্সট কলেজ, নেক্সট গভর্নমেন্ট কলেজগুলো একটু দেখি। ঠিক আছে, বাকি প্রাইভেট কলেজগুলো আশা করি আমরা দেখে লাভ নেই। তো আর আমাদের এখানে গভর্নমেন্ট কলেজ কি কি আছে? গভর্নমেন্ট। আচ্ছা, বাকি তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে। তোমাদের যদি প্রাইভেট কলেজের যদি লিস্ট দরকার হয়, কোন প্রাইভেট কলেজগুলো ভালো হবে, তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু যারা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন করেনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সবাই মিলে যে জয়েন করেছো। ঠিক আছে, তো চলো এতগুলো কলেজেরই আমি বললাম, বাকি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার কোন কোন বাকি অন্য কোনো কলেজগুলো যদি তোমাদের রিভিউ দরকার হয়, মানে যতগুলো আজকে আমি বললাম তার বাইরেও তোমাদের যদি কোনো কলেজে যদি জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে, আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার ভিডিও, তোমাদের কেমন লাগলো সবাই মিলে আমাকে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।